প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাসে আমি পণ্যোত্তোলন সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। 12,14,000 টাকা অর্ধেক অংশ মালিক নিজে বাস করে। তাহলে দেখো, এটা জাবেদা করলে কিভাবে হয়। একটা রুম ভাড়া নিচ্ছে, সেখানে অর্ধেক কিন্তু মালিক নিজে বাস করে আর অর্ধেকে ব্যবসা করে। তাহলে দেখো, সেই ক্ষেত্রে পুরোটা ভাড়া কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে নিচ্ছে, মালিক কিন্তু ভাড়াটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি করতেছে, পরিশোধ করতেছে। তাই এটা আমরা জাবেদা দিতে হবে। দেখো, অর্ধেকে ব্যবসা করতেছে, অর্ধেকে বাস করতেছে। যেটা ব্যবসা করতেছে, ব্যবসায়িক ভাড়া দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়া দিচ্ছে, সেটা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট 7,000 টাকা হবে অর্ধেক। আর যেটা নিজে বাস করতেছে সেই টাকাটাও ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিচ্ছে। তাহলে সেটা উত্তোলন হবে, উত্তোলন হিসাব ডেবিট 7,000 টাকা, নগদ হিসাব কি হবে, ক্রেডিট হবে 14,000 টাকা। অর্থাৎ এখানে একটা রুম নিছে, সেই রুমের মধ্যে অর্ধেকে ব্যবসা করে আর অর্ধেকে মালিক নিজে থাকে। এখন ভাড়া দেওয়ার ক্ষেত্রে কি করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুরো ভাড়াগুলো দিয়ে ফেলে। তো অর্ধেকের ভাড়া হচ্ছে এখানে 14,000, অর্ধেক হচ্ছে 7,000 টাকা। তো 7,000 টাকা হচ্ছে প্রথম ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া, আর 7,000 টাকা হচ্ছে নিজে থাকে যে সেটার ভাড়া। তাহলে নিজে যেটা থাকবে সেটার জন্য, সেটার ভাড়া যখন দোকান থেকে নিবি, তাহলে সেটা কি হবে, উত্তোলন হবে। তাই এখানে উত্তোলন হিসাব কি হবে, ডেবিট হবে। আর ভাড়া যখন যে প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান তার যেটা রুম নিয়েছিল, সে অর্ধেকের ভাড়া অর্ধেকে ব্যবসা করতেছে, সেটারও ভাড়া নিচ্ছে, সেক্ষেত্রে 7,000 টাকা কি হবে, ভাড়া হিসাব ডেবিট হবে। নগদে দিয়ে দিচ্ছে উভয়টা, সেজন্য এখানে কি হবে, নগদ হিসাব ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে ক্লাস থেকে পণ্যোত্তোলন সংক্রান্ত জাবেদা নিয়ে ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।